আমার পীর সাইফুদ্দিন সিদ্দিকীকে ওই নিমাই চাঁদের পুতাগুনো বলেছে বুড়োটা পীর সেজে বসে গেছে, তার পুরুপ আছে। ওমর সিদ্দিকীকে বলেছে কুকুরের মতো সুর। কথা বুঝছেন? আমাকে আল্লাহ কোরাইশ বংশে জন্ম দিয়েছে। আমার বাপের নাম আলী আকবর সিদ্দিকী, তার বাপ নাম জুলফিকার সিদ্দিকী, তার বাপের নাম আলী আকবর সিদ্দিকী, তার বাপের নাম আব্দুল মুক্তাদের সিদ্দিকী। এভাবে যে যে দেখেন আবু বকর সিদ্দিকী বেরোবে। আর যারা আমার বিরোধী করছে তার বাপের নাম কি শামসুর রহমান, তার বাপের নাম কি নিমাই চাঁদ, তার বাপের নাম কি কালা চাঁদ। এসব গুণ আমি ডাইরেক্ট বলে দিই বলে আমার ওপর রাগ। তুই আমার নসুদনামা দেখবি, আমি তোর একটু দেখবই। তুই আমাকে টিপছিস এড়ে না বেড়ে, তাহলে আমি একটু দেখি তোকে। তুই চুপচাপ এসে চলে যা। দাদা হুজুরের বাগানে কত লোক করে খাচ্ছে, তুই করে খা না, আপত্তি নেই। তুমি করে খেতে খেতে গুড়া কাটবে, গাছের গোড়ায় গরম পানি দেবে, মুরিদ গুলোকে ভুল বুঝিয়ে তুমি একটা দরবার তৈরি করবে। তোমার বাপ মরে যাওয়ার পর বড় বুঝালা কবর করবে, ইরাজে সেখানে জিয়ারত করবে। এই সব তো দেখছো। রুহুল আমিনকে চিল্লাচ্ছি, রুহুল আমিন তোদের কি হয়? আমার দাদা শ্বশুর হয়, তোদের কি হয়? রুহুল আমিনের ওয়াজ আমি করব, কেন আমার দাদা শ্বশুর হচ্ছে, তার ওয়াজ আমি করব। তুই কি করবি? তুই কে? ভারী দরদের লোক দেখাতে এসছিস? এই কথা খারাপ লাগছে নাকি? কথা কোনো বুঝলেন বাপ ভাইয়েরা? ওয়াজ নসিহত অনেক হয়, আকীদা মজবুত করেন। দলের নাম দিয়ে ফুরফুরা সেজে শুধু লেবাসটা ঠিক রেখে দিয়েছে, ভেতরে সব ওহাবি মত আস্তে আস্তে প্রচার করছে। আবার রিসেন্ট শুনলাম মদিনা থেকে মৌলানা নিয়ে এসছে নাকি, মদিনা থেকে ভিড় জমাচ্ছে। লোক হচ্ছে না তো, ভিড় জমাবে, জমিয়ে বলবে দেখেছো এত লোক আমাদের দিকে আছে, এই সব কটাকে ওহাবি বানাবো। ওহাবি কাকে বলে? যারা নবীকে মরা বলে, নবীকে আমাদের মতো মানুষ বলে, নবী মরে পচে গেছে বলে সাফাত করতে পারবে না বলে, এদেরকে ওহাবি আকীদা বলা হয়। এই দেখছো এত সব আমাদের, টাকা দাও এদেরকে সব ওহাবি বানাবো। এনজিওর মাধ্যম দিয়ে টাকা আসছে, শুনছেন? ওই লোক জড়ো করার জন্য বলছে মদিনা থেকে আনছি। যেমন আগে 6 অসুলের তবলিগ গুলো করতো, সৌদি থেকে এসছে দিনের দাওয়াত দিতে, এখন ওরা ধরেছে। একটু সাবধান হতে হবে না? হবে না কি গো? কারো কষ্ট হচ্ছে নাকি? আচ্ছা, আমার সাইফুদ্দিন সিদ্দিকী আপনাদের পীর না হতে পারে, আমার পীর তো, আমার চাচা তো। আচ্ছা, সাইফুদ্দিন সিদ্দিকী আপনাদের কেউ না হতে পারে, আপনার চাচাকে যদি কেউ বুড়োটা পীর সেজে বসে গেছে বলে, আপনার মনে দুঃখ হবে না? হবে না? আমার পীর সাইফুদ্দিন সিদ্দিকীকে ওই নিমাই চাঁদের পুতাগুনো বলেছে বুড়োটা পীর সেজে বসে গেছে, তার পুরুপ আছে। ওমর সিদ্দিকীকে বলেছে কুকুরের মতো সুর। কথা বুঝছেন? তোমরা তো, আমি যদি মুরিদ হতাম না এতক্ষণ কবে গলার শিরা কেটে দিতেন ওদের। কিন্তু আমি পীরের ছেলে, ঝগড়া করতে পারবো না। আমাদের মুরিদাই বলবে দেখেছো, কিন্তু ওমর ফারুক তরোয়াল ধরেছে, তখন কিছু ভুল বলে না, আব্বাস ধরলেই ভুল বলবে। আর আমার ঢুকার জন্য বাধা দিচ্ছে আবার কে? আমার দাদা হুজুরের মুরিদের নাতি পুতারা। কি গো, তোমাদের ইনসাফে হলো? হ্যাঁ, তোমার পীরের আওলাদ এসছে, তোমার পীরের খুন আমার শরীরে আছে, তোমাদের তো খুশি ঈদ হওয়া দরকার। তোমাদের ঘরে কি পানি পড়া খাওয়ালো? ভুল করোনি আব্বারা ভাইয়েরা, ফিরে আসো, ফিরে আসো। তাহলে বাকি রইল কি? আল্লাহ আল্লাহ রসুল এক বলবো না, ছেড়ে দেবো? নামাজ পড়তে হবে তো গো, নামাজ পড়তে হবে তো না? এখনো রয়েছে তো 5 মিনিট, টক করে বলে দিই। ভাই, আল্লাহ আল্লাহ রসুল এক, এতটুকু আমি বলিনি। ওর আগে বলেছি আল্লাহ আল্লাহ রসুল আলাদা, এটা বলেছি, ওটা দেয়নি, শুধু 1 টাকা দিয়েছে। আজকে আপনাদের কাছে পুরোটা বলে দিয়ে যাচ্ছি। আল্লাহ আল্লাহ রসুল আলাদা, আল্লাহ আল্লাহ রসুল এক। আলাদা কোন দিক দিয়ে? 3 দিক দিয়ে। একটা হলো আলাদা, হলো কোন দিক দিয়ে? আল্লাহ খালেক, রসুল মখলুক। বুঝতে পারছেন তো? আল্লাহ সৃষ্টি করেছে, নবী সৃষ্টি হয়েছে। এই জাতের দিক দিয়ে এক জানলে শিরক করার জন্য মুশরিক হবে, কাফের হবে। এদিক দিয়ে আল্লাহ আল্লাহ রসুল আলাদা, এক নয়, না বরাবর, না এক। আর কোন দিক দিয়ে? আল্লাহর জন্য ইবাদত হয়, রাসূলুল্লাহ ইবাদত করে, এদিক দিয়ে এক নয়, আলাদা। কথা বুঝছেন? আর কোন দিক দিয়ে? রুকু আর সিজদা শুধুমাত্র আল্লাহ পাবে, আর কেউ পাবে না, এদিক দিয়ে আলাদা। তাহলে এক কোন দিক দিয়ে? এক আমি করিনি, এক আমি করিনি, এক আমি করিনি, আল্লাহর কসম আমি এক করিনি, এক স্বয়ং আল্লাহ করেছে। বড় বড় সুবহানাল্লাহ। আমার আল্লাহ ওয়ারাফা'না লাকা যিকরাক, এই আয়াত
এই আয়াতের তাফসীর পড়েন সূরা নিসা 80 নম্বরে মাইতির রাসূল ফাকাদ আতা আল্লাহ এর তাফসীর পড়েন ওমা রামাইত ইয রামাইত ওয়ালাকিন্নাল্লাহ রামা এর তাফসীর থেকে ইন্নাল্লাযীনা ইউবাইউনা ইন্নামা ইউবাইউনা আল্লাহ ইয়াদুল্লাহু ফাওকা আইদিহিম এর তাফসীর থেকে হাদিসে কুরসি খোলেন হাদিসে কুরসির মধ্যে আল্লাহ বলছে আমার নবী যে জিকির করলো সে আমি আল্লাহ আমারই জিকির করলো জোরে বলুন সুবহানাল্লাহ জিকিরের দিক দিয়ে আল্লাহ আল্লাহ রাসূল এক না আলাদা আল্লাহ বলছে আমার নবীর জিকির আমার জিকির একই বায়াতের দিক দিয়ে এক রেজার দিক দিয়ে এক হুকুমের দিক দিয়ে এক আদেশের দিক দিয়ে এক নিষেধের দিক দিয়ে এখন এই এক বলেছি বলে এক বোকা ঢাড়স জাহেল মুরাক্কাব ইলম কালাম কিছু নেই যেটুকু ছিল আল্লাহ কেড়ে নিচ্ছে আমার মুখের দিকে তাকাবার মতো আর নাই এখন ওদের জ্ঞান ফিরল না কবে যে ওদের হিদায়েত কপালে আছে না কাফের হয়ে মরবে আল্লাহ পাক ভালো জানে